preposition, and at the same way it's a part 4-7, that means class number 7 for practicing preposition. Let's start the class. যা বলছিলাম যে প্রিপোজিশন আমরা গত 6টি ক্লাসে যেটা করেছি যে বক্সে কিছু প্রিপোজিশন দিয়েছি, তারপর একটা প্যাসেজ করেছি। তো সে প্রেক্ষিতে আজকেও আমি বেশ শব্দ যে সব প্রিপোজিশন আমাদের ছিল আমি শুরু করব ওই বাংলা মিনিং তো অর্থ before, to, in, from, with, to, in, from, with, about, আর সেটা হচ্ছে অফ। তাহলে কি বললাম? বাই, ইন, বাই, বিফোর, ফর, বিফোর, টু, ইন, ফ্রম, উইথ, অ্যাবাউট, অফ। হ্যাঁ, এই 8টি প্রিপোজিশন পেলাম, আর এই 8টি প্রিপোজিশন নিয়ে আমাদের কাজ। তো চলো তা শুরু করা যাক। এই প্রিপোজিশন নিয়ে প্রিপোজিশনগুলো বুঝি, শাব্দিক অর্থ কি, বৈজ্ঞানিক অর্থ কি, তার প্যাসেজে এটার ইউজটা কিভাবে হয় সেটা দেখবো না, ঠিক আছে? তো দেখো যে ফার্স্টে আমরা যে বাই শব্দটা পাচ্ছি, সেই বাইয়ের অর্থটা হচ্ছে সাধারণত বাইয়ের অর্থটা হচ্ছে দ্বারা, কোনো কিছু দ্বারা কিছু করা হলে বাই হয়। বাই যেমন আমরা সাধারণত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভ যখন লিখি তখন কিন্তু বাই শব্দটা ইউজ করি, ঠিক না? এরপর দেখো বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে। পূর্বে অর্থে আমরা বিফোর শব্দটা বা বিফোর প্রিপোজিশনটা ব্যবহার করি। অন্যান্য ক্ষেত্রে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পূর্বে অর্থে। আর টু মানে হচ্ছে প্রতি, প্রতি বা আরেকটা আছে বরাবর। হ্যাঁ, প্রতি বা বরাবর এই অর্থে আমরা টু প্রিপোজিশনটা ইউজ করব। ইন, ইনের ইউজটা হচ্ছে, ইনের মানে হচ্ছে ভেতরে। ভেতরে অর্থে সাধারণত ইনটা বেশি ব্যবহার হয়। ফ্রম, ফ্রমের ইউজটা হচ্ছে থেকে, থেকে, হতে। ধরো একটা লেটার লেখা হচ্ছে, আমি লিখছি কাউকে, মানে ফ্রম মি টু, যার কাছে পাঠাচ্ছি সে হচ্ছে টু, মানে হচ্ছে বরাবর, আমার থেকে বরাবর যাকে পাঠাচ্ছি। আচ্ছা, উইথ, উইথের ব্যবহারটা হচ্ছে, উইথ মানে উইথের শাব্দিক অর্থটা হচ্ছে যেটা প্রিপোজিশনে বেশি ব্যবহার হয়, সাথে, ঠিক আছে? সাথে। যেমন একটা লাইন বললাম, যেমন দেখো যে আই উইল বি অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে থাকবো। এই সাথে অর্থে উইথটা ব্যবহার করা হয়। যেমন আই ক্যানট রাইট অন হোয়াইট বোর্ড উইদাউট মার্কার, ওকে, উইথআউট, তখন আবার কিন্তু আবার সেটা অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেল দুইটা। অথবা লাইটে যে এভাবে বলি আই ক্যান রাইট অন হোয়াইট বোর্ড উইথ মার্কার, উইথ মার্কার, মার্কার দ্বারা লিখতে পারি। সো এখানে উইথের ব্যবহারটা কিন্তু আবার সেই দ্বারা অর্থ ব্যবহার করা যেতে পারে, বাইরে। অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ঠিক আছে? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে, কোনো বিষয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে বা বলতে চাইলে আমরা অ্যাবাউট বলতে পারি। যদি বললাম যে তুমি কি তার সম্পর্কে জানো, ডু ইউ নো অ্যাবাউট হিম অর হার, অ্যাবাউট হিম অর হার মানে হচ্ছে তার সম্পর্কে। এই সম্পর্কে অর্থে আমরা এখানে অ্যাবাউট প্রিপোজিশনটা ইউজ করব। আর লাস্ট যে প্রিপোজিশন তুমি দেখতে পাচ্ছ এখানে অফ, অফের শাব্দিক কোনো অর্থ নাই, কিন্তু ব্যবহার করলে এর অর্থটা দ্বারা এর, বাংলাদেশ এর, আমাদের এর, বা কোনো কিছু এর, সেই এর অর্থে কিন্তু অব্যবহার করা হবে। এইটা যেটা বললাম যে যখন আমরা সেন্টেন্স ইউজ করবো তখন এর অর্থে আমরা এটা পাবো। সো স্টুডেন্টস, আমরা প্রিপোজিশন যেই প্রিপোজিশনগুলো আজকে আমরা ইউজ করব প্যাসেজে সেগুলো কিন্তু পেলাম। বাবুল হোসেন সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম বাবুল, আশা করছি তুমি ক্লাসটা করবে এবং আমরা যেই প্যাসেজটা দিব সেই প্যাসেজের উত্তরগুলো করার চেষ্টা করবে। তাহলে বাংলাগুলো মুছে দিয়ে আমরা মূল প্যাসেজে চলে যাই আজকের।
আশা করছি এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা নোট আউট করেছো, করলে কিন্তু তোমাদের প্যাসেজটা সলভ করতে খুব সুবিধা হবে। আমি যদিও প্যাসেজটা তোমাকে হেল্প করবো উইথ বাংলা মিনিং। সো ফার্স্ট লাইন, সাবিনা ইজ এ লিটল গার্ল। তো প্রথম লাইনে কি পেলাম? সাবিনা একটি ছোট্ট মেয়ে। She has been living dash, সে বাস করছে নূরগঞ্জ for 11 years. Okay, সে নূরগঞ্জে, অর্থাৎ সাবিনা নূরগঞ্জে গত 11 বছর ধরে বসবাস করছে। She likes it because it is a beautiful place. অর্থাৎ নূরগঞ্জে সে বাস করে কারণ মূলত তার কাছে যেটা মনে হয় নূরগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা। It's a beautiful place. Her class friend হেনা হচ্ছে তার ক্লাসের বন্ধু বা ক্লাস ফ্রেন্ড, হ্যাজ কাম, অর্থাৎ তার ক্লাস ফ্রেন্ড এসছে তার সাথে দেখা করার জন্য। ড্যাশ, অর্থাৎ আমাদের বিটা চলে আসলো, মধুপুর। অর্থাৎ এখানে আমরা কি পেলাম যে সাবিনা একটি ছোট মেয়ে। সে ছোট মেয়ে বলতে মোস্ট প্রবাবলি সে তার বয়স 11-12 এরকম হবে। তো শি হ্যাজ বিন লিভিং নূরগঞ্জ ফর 11 ইয়ার্স। সে গত 11 বছর যাবৎ নূরগঞ্জে বাস করছে। শি লাইকস ইট বিকজ ইট ইজ আ বিউটিফুল প্লেস। সে এই জায়গাটা অর্থাৎ নূরগঞ্জ জায়গাটা পছন্দ করে কারণ নূরগঞ্জ জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। অ্যান্ড হার ক্লাস ফ্রেন্ড হেনা, তার এক ক্লাসমেট বা ক্লাস ফ্রেন্ড আছে যার নাম হেনা, হ্যাজ কাম ড্যাশ মধুপুর। তার ক্লাস ফ্রেন্ড হেনা যে মধুপুর থেকে তার গ্রামে বেড়াতে এসছে। আচ্ছা, তো এবি যারা আছো লাগে চেষ্টা করো যদি উত্তর করা যায়। আমি উত্তরগুলো করবো অবশ্য। She leaves her uncle there. সে ওখানে তার আঙ্কেলের সাথে থাকে। অর্থাৎ আঙ্কেল বলতে আমরা কিন্তু চাচা, কাকা বা মামা সবাইকে ক্ষেত্রেই আমরা আঙ্কেল শব্দটা ব্যবহার করি। তো সে ওখানে তার আঙ্কেলের সাথে থাকে। সে বলতে এখানে কাকে বোঝাচ্ছে বলো তো? সাবিনাকে বোঝাচ্ছে। সাবিনা এখানে তার আঙ্কেলের সাথে থাকে, অর্থাৎ মামা বাড়িতে থাকে, এরকমই মোটামুটি বোঝা যাচ্ছে। এরপর লাইনটা দেখো, হেনা ইজ ড্যাশ 12 Hena is about Hena is dash 12 years old. এখন ব্যাপারটা হচ্ছে যে সাবিনার বয়স 11 যদি হয়, সে 11 বছর ধরে থাকে এখানে, ধরলাম সে জন্মের পর থেকে এখানে থাকে,
বা জন্মের পরে এখানে চলে এসছে, তাহলে তার বয়স হয় 12 আর তার বয়স 12। আবার একই ক্লাসে 11 বছরের একজন 12 বছরের একজন থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। তো হেনা ইজ ড্যাশ 12 ইয়ার্স ওল্ড। হেনা প্রায় 12 বছরের কাছাকাছি, বা তার বয়স হচ্ছে 12। তো আমরা ABCD 4টা পেলাম। চলো আগে ABCD 4টার উত্তর করে ফেলি, অথবা আমরা লাইনটা কন্টিনিউ করতে পারি। So, sir, how are you? Ribbon said. Ribbon, I am fine. I think you are also fine. Ribbon Hussain from class 7, roll number 1. Wow, very good. So, Ribbon, I think you will attend the class and give the answer of the question. I am showing you the question of preposition, this A, B, C, D, also this 4. Okay, let's continue the line. আমি লাইনগুলো আরও কন্টিনিউ করছি যাতে করে তোমরা যারা আছো তারা উত্তরগুলো করতে পারো, নয়তো আমি আবার উত্তরগুলো করে দিব। সো ডি গেল, এরপরে দেখি পরের লাইনটা কি আছে। Every day they go dash স্কুল। প্রতিদিন তারা স্কুলে যায়। ড্যাশ রিক্সা, রিক্সা দিয়ে তারা প্রতিদিন স্কুলে যায়, অর্থাৎ তাদের এটা কাছাকাছি, বাড়ির কাছাকাছি হবে। তাহলে চলো এই ছয়টা আসলো এ থেকে এ পর্যন্ত, এর উত্তরগুলো আমরা করার চেষ্টা করি। রিপন, থ্যাংক ইউ, তুমি উত্তর জানিয়েছ এর জন্য ইন। ওকে, থ্যাংক ইউ, আশা করছি পরের উত্তরগুলো করবে। চলো দেখে নিই এর উত্তরটা কি হবে। Sabina is a little girl. She has been living at Nurgons, living in Nurgons, right? So তুমি কিন্তু সঠিক উত্তর দিয়েছো রিবন, থ্যাংক ইউ। এর উত্তরটা ইন হবে, কারণ দেখো শি হ্যাজ বিন লিভিং ইন নুরগঞ্জ, যে নুরগঞ্জে বাস করে, কোথাও কোনো জায়গার মধ্যে বাস করা, মানে এরিয়া, সারাউন্ডিং এরিয়ার মধ্যে বাস করাকে আমরা ইন ব্যবহার করি। যেমন ধরো উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন ঢাকা, এই যে ইন, নুরগঞ্জ একটা জায়গা, সেই জন্য এখানে ইন ব্যবহার করা হলো। ওকে, তো ফর 11 ইয়ার্স। She likes it because it is a beautiful place. বলছে সে এটা পছন্দ করে কারণ এটা খুব সুন্দর একটা জায়গা। সো নাম্বার বি এর জন্য আমাদের কি উত্তর হতে পারে? অ্যান্ড হার ক্লাস ফ্রেন্ড হেনা হ্যাজ কাম। হেনা আসছে মধুপুর থেকে। থেকে, তাহলে থেকে অর্থে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি বলো তো? থেকে। নিশ্চয়ই আমি যখন বাংলা বলেছিলাম তোমরা দেখেছো, থেকে অর্থে আমরা এখানে ফ্রম ইউজ করবো। ফ্রম অর্থাৎ কোনো জায়গা থেকে বোঝাতে ফ্রম ইউজ হয়, অর্থাৎ মধুপুর থেকে হেনা এসছে। তো শি লাইকস ড্যাশ হার, শি লিভস ড্যাশ হার আঙ্কেল ড্যাশ, সে তার আঙ্কেলের সাথে ওখানে থাকে। তো যখন বললাম আঙ্কেলের সাথে থাকে, তো সাথে অর্থে আমরা কোন প্রিপোজিশনটা বলেছিলাম? উইথ, তাই তো? তাই এখানে আমাদের উত্তরটা উইথ হবে, কারণ দেখো উইথ দিলে আমাদের শাব্দিকভাবে অর্থটাও মিলে যাচ্ছে, আর্থিক অর্থ মিলে যাচ্ছে। যেমন দেখো শি লিভস উইথ হার আঙ্কেল, সে তার আঙ্কেলের সাথে থাকে। আচ্ছা, হেনা ইজ এ ড্যাশ 12 ইয়ার্স ওল্ড। হেনা ইজ 12 ইয়ার্স ওল্ড, অর্থাৎ হেনার বয়স প্রায় মানে 12 বছরের কাছাকাছি। কাছাকাছি বা প্রায় অর্থে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি না বা ডি এর জন্য? দেখো তো এখানে যে বক্সে আমাদের বাই, বিফোর, টু, ইন, ফ্রম, উইথ, অ্যাবাউট, অফ আছে। এখানে বাই এর জন্য কি ইউজ করতে? রিপন উত্তর দিয়েছে বি এর জন্য ফ্রম, থ্যাংক ইউ, ফ্রম মিলে গেছে, এবং সি এর জন্য উইথ, এটাও ঠিক, এবং ডি এর জন্য তুমি অলরেডি উত্তর দিয়েছো অ্যাবাউট। ওইদিকে তুমি ই এফ এর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ।
সো আসলে দেখি চলো যে ডি এর উত্তরটা কি হয়। শি ইজ অ্যাবাউট যদি আমরা লিখি তোমার কথা অনুযায়ী দেখি হয় কিনা। শি ইজ অ্যাবাউট 12 ইয়ার্স ওল্ড, মানে তার বয়স 12-র কাছাকাছি, সেই কাছাকাছি অর্থে কিন্তু এখানে অ্যাবাউট করা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সঠিক উত্তর দিয়েছো, অ্যাবাউট হবে উত্তর। অ্যান্ড এভরি ডে দে গো ড্যাশ স্কুল। সো এফ এর জন্য কি উত্তর হবে? স্কুলে যাওয়া, মানে স্কুল বরাবর বা প্রতি যাওয়া। তুমি কিন্তু এফ এর উত্তর দিয়েছো বাই স্কুল। সো ই এর জন্য ই এর জন্য উত্তর দিয়েছো টু, আর এফ এর জন্য উত্তর দিয়েছো বাই। ওকে, তো দেখি যে ই এর জন্য টু হয় কি না, এবং এফ এর জন্য তুমি যেটা লিখেছো কমেন্ট বক্সে যে বাই হবে, এমনকি হয় কিনা। আচ্ছা দেখি, তো এভরিডে শি গো টু স্কুল, মানে স্কুলে যায় বরাবর বা প্রতি, তাহলে অবশ্যই এখানে টু হবে। হি গোজ টু স্কুল, এই ধরনের বিষয়গুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে থাকি, তাই না? আচ্ছা, কোনো কিছু দ্বারা যাওয়া, সেটা যানবাহন হতে পারে বা অন্য কিছু হতে পারে, গাড়ি হতে পারে, সেটা যেই গাড়ি হোক না কেন, নো ম্যাটার, সেটা ঘোড়া গাড়ি হোক বা রিক্সা হোক। আজকাল তো ঘোড়া গাড়ি নেই, তো তাহলে কোনো কিছু দ্বারা হলে কি হবে? বাই। সো তুমি যে উত্তরটা লিখেছো বাই, একেবারে সঠিক লিখেছো, তোমাকে অ্যাগেইন থ্যাংক ইউ, বাই। সো দারুণভাবে তুমি অ্যাটেন্ড করলে, থ্যাংক ইউ। আমি পরের লাইনগুলো যাই, অর্থাৎ আমাদের হাতে এখনো জি এবং এইচ আছে। চলো তাহলে দেখি যে পরের লাইনগুলো কি করা যায়। আচ্ছা, জি এবং এইচ এর লাইনগুলো লেখার জন্য এটা মোছা হলো। She had been a student Z dash. She had been a student dash Sherpur গভর্নমেন্ট হাই স্কুল। শেরপুর গভর্নমেন্ট হাই স্কুলের সে একজন শিক্ষার্থী। গভর্নমেন্টকে GOVRNMENT, এটাকে সংক্ষেপে GOVT লেখা যায়, একটা ডট দিতে হবে। তো কি হলো? শি হ্যাড বিন এ স্টুডেন্ট, সে বেশ কয়েক বছর ধরে স্কুলের শিক্ষার্থী। সেটা কোন স্কুল? শেরপুর গভর্নমেন্ট হাই স্কুল। কত বছর ধরে? আমরা তো লিখে দিই কত বছর, ধরো ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্স, সে গত 5 বছর যাবৎ শেরপুর গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষার্থী। এবং এইচ নাম্বারটা ক্লুটা এখানে দিই, ড্যাশ কামিং টু নূরগঞ্জ। নূরগঞ্জে কে বাস করে? নূরগঞ্জে বাস করে কে? একজন তো মধুপুর থেকে আসছে, আর একজন নূরগঞ্জে থাকে। নূরগঞ্জে কে থাকে? নূরগঞ্জে থাকে হচ্ছে আমাদের যে যাকে দিয়ে আমাদের প্যাচটা শুরু হয়েছিল, সেই সাবিনা। তো বুঝতে পারছি এটা সাবিনা কথা বলা হচ্ছে। সাবিনা হ্যাড বিন, মানে সে বলতে সাবিনা হ্যাড বিন আ স্টুডেন্ট ড্যাশ শেরপুর গভর্নমেন্ট হাই স্কুল। সাবিনা শেরপুর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষার্থী বেশ কয়েক বছর যাবত, যেহেতু হ্যাড বিন আছে, ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর যাবত সে ওই স্কুলে তার লেখাপড়া করছে। ড্যাশ কামিং টু নূরগঞ্জ, নূরগঞ্জে আসার আগে। এই আগে এবং করছে, কন্টিনিউ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো জিএইচ এর জন্য কোন দুইটা প্রিপারেশন হতে পারে। আশা করছি তুমি উত্তর লিখেছো। সো জিএইচ এর উত্তর অলরেডি পেয়েছি। রিপন, তুমি উত্তর দিয়েছ জিএইচ এর জন্য। আচ্ছা, রিপন, এটা কি আসলে তোমার নিজের আইডি নাকি? ওকে, রিপন হোসেন, হ্যাঁ তুমি তোমার নাম লিখেছো, থ্যাংক ইউ রিপন হোসেন। রিপন হোসেন জি এবং এইচ এর উত্তর লিখেছে, সেটা হচ্ছে জি এর জন্য বলছে বাই এবং এইচ এর জন্য বলছে বিফোর। চলো তাহলে দেখে নেওয়া যাক জি এর জন্য কি বাই হয়, আর এফ এর জন্য কি তোমার এইচ এর জন্য কি বিফোর হয় কিনা। সো জি এর ব্যাপারটা দেখো, শি হ্যাড বিন এ স্টুডেন্ট ড্যাশ শেরপুর হাই স্কুল।
শেরপুর হাই স্কুল এর শিক্ষার্থী, এর, আমি ওই স্কুলের শিক্ষার্থী, এর অর্থে আমরা কিন্তু বরাবরই অফ ইউজ করছি। সো এখানে কিন্তু তোমার উত্তরটা অফ হবে, তাই না? তুমি যে আসলে লিখেছো, তুমি অনেক চেষ্টা করেছো, থ্যাংক ইউ, যে উত্তরটা অফ হবে, বাট তুমি যে উত্তরটা কি লিখেছো? অফই লিখেছো। গুড। আচ্ছা, তো অফটা হলো কেন? জেদপুর হাই স্কুল এর, এর অর্থে অফ হলো। আর হাই স্কুল ফর 5 ইয়ার্স ড্যাশ কামিং টু নূরগঞ্জ, নূরগঞ্জে আসার আগে। সো তুমি কিন্তু লিখেছো এইচ এর জন্য উত্তর বিফোর, অর্থাৎ বিফোর মানে পূর্বে বা আগে। তুমি ঠিকই লিখেছো, এখানে আমাদের বিফোর হবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে সকল প্রিপারেশন ইউজ করার পরে এখানে বিফোর ছাড়া আসলে কিছু থাকছেও না। বাট এটা কোনো আমাদের মানে উত্তর করার কৌশল না, বরং উত্তর করার কৌশলটা হচ্ছে যে আমরা মানে এখানে শাব্দিকভাবে বা এখানে অর্থগতভাবে এই প্রিপারেশনটা ডিমান্ড করছে, এই জন্য আমরা এই প্রিপারেশনটা ব্যবহার করলাম। এটা ফর্ম ছিল। সো রিপন, তুমি প্রায় সবগুলো সঠিক উত্তর দিয়েছো। তো এই ছিল আজকে আমাদের প্যাসেজটা। এই প্যাসেজে আমরা কি পেলাম যে সাবিনা একটি 11 বছর মেয়ে, সে নূরগঞ্জে থাকে এবং তার কাছে তার সে নূরগঞ্জটা অনেক সুন্দর একটা জায়গা। আর তার জায়গার শুনে তার কাছে বেড়াতে বা ঘুরতে বা বেড়াতে এসছে তার ক্লাসমেট বান্ধবী, তার নাম হচ্ছে হেনা। এবং পরবর্তীতে দেখলাম যে সাবিনা শেরপুর, এটা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে গ্রামটার কথা প্রথমে বলা হলো বা জায়গাটার কথা সেটা শেরপুর, অর্থাৎ শেরপুর, যেহেতু সে শেরপুর হাই স্কুলে লেখাপড়া করছে। আবার এমন হতে পারে যে সে শেরপুরে লেখাপড়া করে কিন্তু তার গ্রামের বাড়ি একটু দূরে বা কোথাও নূরগঞ্জ হবে, সেখানে তার বান্ধবী বা ক্লাসমেট সেখানে বেড়াতে এসছে। এবং কি হলো যে আর ক্লাসমেট হেনা হ্যাজ কাম, হেনা আসছে মধুপুর থেকে। সে তার, অর্থাৎ হেনা তার আঙ্কেলের সাথে থাকে, অথবা এখানে হচ্ছে বলতে তুমি আসলে সাবিনাকে বুঝতে পারো, সাবিনা তার আঙ্কেলের সাথে থাকে, ওই শেরপুর গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করে। এবং সে এখানে হেনার বয়স প্রায় 12, অর্থাৎ সাবিনার বয়স যদি 11 বা 12 হয়, হেনার বয়স হচ্ছে 12। এবং প্রতিদিন তারা স্কুলে যায় কি করে? রিক্সা করে। আচ্ছা, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে অর্থ ব্যালেন্স করে কিভাবে আমরা প্রিপারেশনগুলো ইউজ করছি, এবং প্রিপারেশনগুলো আসলে ওইভাবেই ইউজ করতে হবে যে অর্থের সাথে মিল রেখে আমার প্যাসেজ বা লাইনে যে শূন্যস্থানগুলো আছে সেখানে কোন প্রিপারেশনটা আমার রিকোয়ার করছে বা কোন প্রিপারেশন ডিমান্ড করছে, ওই প্রিপারেশনটা আমি ইউজ করব। এর জন্য তো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে কোন প্রিপারেশনের আসলে কি অর্থ। আর আমি কিন্তু প্রতিদিনই প্যাসেজের শুরুতে তোমাকে প্রিপারেশনের অর্থগুলো বলে দিচ্ছি। সো স্টুডেন্টস, বিশেষ করে আজকে বিশেষ করে রিপন হোসাইন আমাদের সাথে ছিল প্রায় পুরোটা সময়, এবং সে প্রায় সবগুলো উত্তর দিয়েছে। ওকে অ্যাগেইন থ্যাংক ইউ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আমরা এভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করি। সো আশা করছি তোমরা প্রিপারেশনে বেটার করতে পারবে পরীক্ষা, এবং নেক্সট ক্লাসগুলোতেও শুধু নট অনলি 7 বাট অলসো অল দ্য ক্লাসেস ফর 8, 9, 10, 11, 12 তোমরা প্রিপারেশনে ভালো করতে পারবে। সো থ্যাংক ইউ আজকে ক্লাসটা দেখার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।